এনসিপির ভাইয়েরা, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে একটি নতুন দল, নতুন সংগঠন, আপনারা ভালো কিছু করেন, আপনার ধারাবাহিকভাবে রাজনীতি চর্চা করেন, সঠিক চর্চা করেন, সঠিক রাজনীতি করেন। আর এভাবে আপনারা চলতে থাকলে কিন্তু সারা বাংলাদেশে ছাত্র দল আপনাদেরকে এমন প্রতিহত করবে যে আপনারা বাংলাদেশের মাটিতে কোথাও দাঁড়াতে পারবেন না। আপনাদের অভিজ্ঞতার অনেক বিষয় আছে, অভিজ্ঞতা আপনাদের অনেক কম, যেহেতু আপনারা একটা নতুন দল, নতুন সংগঠন, আপনাদের অভিজ্ঞতা দরকার আছে। আপনারা সময় নেন, আস্তে আস্তে শিখেন, সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। নতুন দল সংগঠন খুলেছেন, আপনারা সুন্দরভাবে সম্প্রতি বাংলাদেশ বজায় রাখার ক্ষেত্রে আপনারা ওইভাবে কথাবার্তা বলবেন, আচরণ করবেন, নয়তো বাংলাদেশে কিন্তু আপনাদের ওই আওয়ামী লীগের মতো বাংলাদেশেও আপনারা কোথাও কোনো স্থান পাবেন না, কোথাও কোনো দাঁড়াতে পারবেন না। দেখেন, আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন, যে ৩৬ জুলাই, যে আপনি দেখেন সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জুলাই আন্দোলনে ধারণ করে ওই সময় যেভাবে তারা মাঠে ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তখন জুলাই আন্দোলনটা সর্বোচ্চ ফন্ডে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা কিন্তু ওই জুলাই আন্দোলনের পরে আমরা ওই জুলাইরে বিক্রি করে বা পুজো করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনই সামনে আসিনি বা সামনে আসার চেষ্টা করিনি। যেহেতু সারা বাংলাদেশের জনগণ যেহেতু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এনসিপি সহ এমন সকল সংগঠন, সাধারণ জনগণ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখানে সেই জুলাই আন্দোলনের সামনে করে এখন এনসিপির যে সদস্যরা তারা বলতেছে এটা তাদের এটা একক ক্রেডিট, কিন্তু আসলে বিষয়টা এমন না। দেখেন যে এই এনসিপি নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছে সারা বাংলাদেশে, এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আরো তাদের এনসিপির কিছু সদস্য যে অশালীন, উগ্র, যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আমরা এই বক্তব্যের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তরফ থেকে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে একটি কথা বলে দিতে চাই, এই জুলাই আন্দোলন শুধু আপনাদের একার ক্রেডিট না, এটা সারা বাংলাদেশের জনগণ এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখন ওই আওয়ামী লীগের মতো মুক্তিযোদ্ধাকে পুজো করে আওয়ামী লীগ যেমন দেশের যে বিশৃঙ্খলা, দীর্ঘদিন ক্ষমতায় থাকার যেই স্বপ্ন দেখেছে, স্বপ্ন বুনেছে, একটা পর্যায়ে কিন্তু এই বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের সেই এই মুক্তিযোদ্ধার চেতনার যেই এই গান ছিল সেটাকে রুখিয়ে দিয়ে তাদের এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই, আপনারা যদি এই অশালীন বক্তব্য এই সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে যদি অশালীন কোনো বক্তব্য দেন, পর্যায়ক্রমে নেক্সট পরবর্তীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো। এনসিপির ভাইয়েরা, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা জানেন না যে জুলাই আন্দোলনে যে কি হাজারো ছাত্র দলের ছেলেরা শহীদ হয়েছে। যে আমাদের মুন্সিগঞ্জ পৌর মীর কাদিমের ছাত্র দলের সদস্য সচিব শারিক শহীদ হয়েছে। আপনারা যে বাংলাদেশে যে প্রোপাগান্ডা শুরু করেছেন, এই প্রোপাগান্ডায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনারা যেই অশালীন বক্তব্য আর আচরণ করে বাংলাদেশে যেই একটা উগ্র ও সাম্প্রদায়িকতা চালু করার চেষ্টা করছেন, এটা আপনারা অলরেডি তারই ধারাবাহিকতায় সাধারণ জনগণ আপনাদের এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে আপনাদের অলরেডি অনেক জায়গায় আপনাদের দাঁড়াতে দেয়নি। এমন করে আপনারা যদি এই আপনাদের বক্তব্য এমন অশালীন আচরণ করেন, তাহলে দেখা গেছে শুধু হবিগঞ্জ না, হবিগঞ্জ জানে সারা বাংলাদেশে আপনারা কোথাও কোনো আন্দোলন সংগ্রাম, কোনো প্রোগ্রাম করতে পারবে না। আমরা চাই আপনারা একটি নতুন দল, নতুন সংগঠন, আপনারা ভালো কিছু করেন, আপনার ধারাবাহিকভাবে রাজনীতি চর্চা করেন, সঠিক চর্চা করেন, সঠিক রাজনীতি করেন। আর এভাবে আপনারা চলতে থাকলে কিন্তু সারা বাংলাদেশে ছাত্র দল আপনাদেরকে এমন প্রতিহত করবে যে আপনারা বাংলাদেশের মাটিতে কোথাও দাঁড়াতে পারবেন না। এই বলে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা অন্তত, আপনাদের অভিজ্ঞতার অনেক বিষয় আছে, অভিজ্ঞতা আপনাদের অনেক কম, যেহেতু আপনারা একটা নতুন দল, নতুন সংগঠন, আপনাদের অভিজ্ঞতা দরকার আছে। আপনারা সময় নেন, আস্তে আস্তে শিখেন, সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। নতুন দল সংগঠন খুলেছেন, আপনারা সুন্দরভাবে সম্প্রতি বাংলাদেশ বজায় রাখার ক্ষেত্রে আপনারা ওইভাবে কথাবার্তা বলবেন, আচরণ করবেন, নয়তো বাংলাদেশে কিন্তু আপনাদের ওই আওয়ামী লীগের মতো বাংলাদেশেও আপনারা কোথাও কোনো স্থান পাবেন না, কোথাও কোনো দাঁড়াতে পারবেন না।